ফেসবুক শুভানুদ্দেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আসলে ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে এত জাঁকজমকপূর্ণভাবে অবস্থান করি মাঝে মাঝে, যাতে আমাদের অবস্থানটা, নিজের অবস্থানকার বা দেশের অবস্থানটাই মাঝে মাঝে ভুলে যাই। সমসাময়িক কিছুদিন আগের যে ঘটনাটা, আসলে যে বাংলাদেশে বসবাসকারী অবাঙালি হিসাবেই স্বীকৃত, যে তারা হচ্ছে হরিজন বলা হয়, যে ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং 1838 থেকে 1850 সাল চা বাগানে কাজ করতেন তারা, এবং হচ্ছে 1853 থেকে 1854 সালে যারা জঙ্গল কাটা এবং বিভিন্ন পয়ঃনিষ্কাশন কাজের মধ্য দিয়ে ভারতের নানা অঞ্চল থেকে তাদেরকে আনা হতো বাংলাদেশে, এনে এদেশে থাকার জন্য যে জায়গা কলোনিতে বসবাস করতে দেওয়া হতো তাকে বলা হয় হচ্ছে কলোনি। এই কলোনিতে যে হঠাৎ করে অতর্কিত বা কোনো নোটিশ ছাড়াই সেখানে একটা আধুনিক কাঁচা বাজার নির্মাণের জন্য যে শতাধিক পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান, এই সিটি কর্পোরেশন বলেন বা সরকার পক্ষেরই বলেন, এটাকে সাধারণ বাংলাদেশের মানুষ কেউই এটাকে ভালোভাবে নেয়নি। এটাকে একটা মন গড়া, কেননা আপনারা জানেন যে এই দেশ স্বাধীন হয়েছিল সবার আর একত্রে প্রচেষ্টার মাধ্যমে। সেখানে ছিল না হিন্দু, ছিল না মুসলিম, ছিল না বৌদ্ধ, ছিল না খ্রিস্টান, কোনো জাতিভেদ ছিল না। সেখানে সকলের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল। তাহলে এখন এই হরিজন সম্প্রদায়ের প্রতি কেনই বৈষম্যতা, কেনই দৃঢ়তা? সেখানে দেখে থাকবেন আপনারা, শতাধিক স্কুল শিক্ষার্থীরা তারা আন্দোলনরত অবস্থায় রাত 9টা পর্যন্ত তাদের আন্দোলনের মুখে পড়ে প্রশাসন এবং সিটি কর্পোরেশনের লোকজন ব্যর্থ হয়ে তারা সেই উচ্ছেদ অভিযান না করতে পারে চলে যায়। তারপর বিভিন্ন মহলে মানববন্ধন, বিভিন্ন অনলাইন পত্রিকা, বিভিন্ন অফলাইন পত্রিকা, বিভিন্ন মিডিয়া ঝড় উঠে এবং সেখানে থেকে সেই বিষয়টা কিন্তু হাইকোর্টে চলে যায়। কিন্তু এটা অনেক কষ্টের, যে তারাও বাঙালি, তারাও বাংলাদেশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে, তাদের জন্য একটা নির্ধারিত স্থান করে দিয়ে তাদেরকে বসবাস করার জন্য নির্ধারিত স্থানটুকু শিওর করে তাদেরকে একটা নোটিশ দেওয়ার পর, কিন্তু আইনি নোটিশ দেওয়ার পর কিন্তু তাদেরকে উচ্ছেদ বা সেখান থেকে স্থানান্তর করা যেত। এখানে জেনে থাকবেন যে আপনারা প্রায় 3.27 একর জমির উপর সেখানে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তো এখানে হাইকোর্ট 30 দিনের একটা স্থায়ী আদেশ জারি করা হয়েছে, যেখানে 30 দিন পরে তাদেরকে পরবর্তী শুনানি বেঞ্চের জন্য ডাকা হবে। এখন সেটাই দেখার ব্যাপার যে আগামী 21শে জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আসলে 21শে জুলাই হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের ভাগ্যে কী লেখা আছে। তা আমি চাইব বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের অনলাইন অফলাইন বসবাসকারী সকলের দিক থেকে বিবেচনায় রেখে, যে এদেশ সবার, এদেশ আমার আপনার সকলের, এদেশে নেই ধর্ম, নেই বর্ণ, শুধু এখানে সবাই আমরা মানুষ। মানবিক দিক থেকে যেমন এই দেশে হরিজন সম্প্রদায় রয়েছে, এখানে রয়েছে আমাদের মায়ানমার থেকে আসা অসংখ্য রোহিঙ্গা, তাদেরকে আমরা আশ্রয় দিতে পেরেছি। এখানে রয়েছে বিহারি ক্যাম্প রয়েছে। তা আমি অচিরেই সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে তাদের মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে থাকা হয় এবং তাদেরকে একটা সুনির্দিষ্ট বাসস্থান দিয়েই তাদেরকে ওখান থেকে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করা হয়। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত অনেক ভালো থাকেন, সকলের জন্য শুভকামনা।